আরবি ভাষার মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আরবি ভাষায় ৩ থেকে ১০ এ পর্যন্ত সংখ্যা দিয়ে যদি কোনো কিছু বোঝানো হয়, তখন সেই সংখ্যা যে জিনিসটাকে বোঝানো হবে, সেই জিনিসটাকে বহুবচন হিসেবে ব্যবহার করা হবে। আর যদি ১১ থেকে তার বেশি সংখ্যা দিয়ে কোনো কিছু বোঝানো হয়, তখন সেই শব্দটা একবচন হিসেবে ব্যবহার করা হবে। যেমন শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। এটা এখানে একবচন হিসেবে দেখতে পাচ্ছেন, আর এটার বহুবচন হচ্ছে আশহুরুন বা আশহুরিন। এটা হচ্ছে সাধারণ শব্দের বহু বচন, অর্থ হচ্ছে মাস সমূহ। যখন ৩ থেকে ১০ যেমন ৪ কোরআনে ব্যবহার করা হয়েছে, ৪-এর জন্যে যখন মাস ৪ মাস শব্দটা যখন বলছে কোরআনে, তখন আরবাআতা আশহুরিন ব্যবহার করা হয়েছে, বহু বচন ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন ১২ মাস অর্থাৎ ১১ থেকে তার উপরের শব্দের জন্য ব্যবহার করা হচ্ছে, ১২ মাস বলা হচ্ছে, তখন মাস শব্দটা এক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে শাহরান শব্দটা ব্যবহার করা হয়েছে। কোরআনে আরো অনেকগুলো উদাহরণ থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। দেখুন, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন। এখানে ৪ যেহেতু বলেছে, ফলে এখানে আশহুরিন শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে। অথবা এটার অর্থ হচ্ছে যে তোমরা পৃথিবীতে ৪ মাস ভ্রমণ করো। অথবা ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন, যে তাদের স্ত্রীদের কথা বলছে, যে তাদের ইদ্যত হলো ৩ মাস। এখানে ৩ শব্দের সাথে আশহুরিন বহুবচন ব্যবহার করা হয়েছে, কারণ ৩ থেকে ১০ শব্দের জন্য সংখ্যা দিয়ে যদি কোনো কিছু বোঝানো হয়, তখন সেটা বহুবচন ব্যবহার করা হয়। এখানে মাসের বহুবচন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে দেখুন, কোরআনে আছে যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। এখানে যে আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে ১২ মাস। তাহলে এখানে যে ইসনা আশারা বা ১২ শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ১১ থেকে বেশি, সেজন্য এখানে শাহরান বা মাস শব্দটা ব্যবহার করা হয়েছে। অথবা অন্য একটা আয়াত, যেমন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত হচ্ছে ১,০০০ মাসের চেয়ে উত্তম। এখানে ১,০০০ শব্দটার সাথে কিন্তু শাহরুন যে শব্দটা ব্যবহার করা হয়েছে বা শাহরিন যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা মূলত এক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনার কাছে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন বহুবচন ৩ থেকে ১০ পর্যন্তের জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে, আর ১১ থেকে তার বেশি সংখ্যকের জন্য একবচন ব্যবহার করা হয়েছে। কারণ ১১ থেকে বেশি সংখ্যাটা আমরা স্বভাবতই জানি যে এটা বহুবচনে। ৩ থেকে ১০-এর মধ্যে হয়তো একটু সন্দেহ থাকতে পারে, সেজন্যে এটা সংখ্যা দিয়ে, মানে শব্দ দিয়েও এটা বহুবচন ব্যবহার করা হয়েছে, সংখ্যা দিয়েও এটা বহুবচন ব্যবহার করা হয়েছে। কিন্তু ১১ থেকে তার বেশি, যেমন হাজার, শত, এগুলো তো এমনিতেই শুনতে বহুবচন লাগে, সেজন্য এখানে মূলত একবচন শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন এই সংখ্যাগুলোর সাথে কোনো শব্দ না, যদি এই শব্দগুলোর পরিবর্তে এখানে যদি কোনো যুক্ত সর্বনাম ব্যবহার করা হয়, তখনও কিন্তু আমরা দেখতে পাবো যে ৩ থেকে ১০ পর্যন্ত বহুবচনের যুক্ত সর্বনাম ব্যবহার করা হচ্ছে, আর ১১ থেকে তার বেশি সংখ্যার জন্য ব্যবহার করা হচ্ছে একবচনের যুক্ত সর্বনাম। যেমন দেখুন এখানে এই আয়াতটা, এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নিকট মাস হচ্ছে ১২টা মাস। এই ১২টা মাসকে উদ্দেশ্য করে বলছেন যে মিনহা, এই ১২টা মাসের মধ্যে আরবাআতুন হুরুমুন, মানে ৪টা মাস হচ্ছে হারাম বা নিষিদ্ধ মাস। এখানে এই হাটা দিয়ে মূলত ইসনা আশারা শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে যে ১২ মাস ব্যবহার করা হয়েছে, সেজন্য হাটা এখানে এক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন ১২ শব্দের জন্য হাটা ব্যবহার করা হয়েছে মিনহা, মানে ১২ মাসের মধ্যে, তখন হাটা এক বচন ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আরবাআতু হুরুমিন, মানে ৪ মাসের জন্য ব্যবহার করা হচ্ছে হিন্না, মানে এটা বহু বচন, হিন্না শব্দটা আরবি ভাষায় বহু বচন, এটা ব্যবহার করা হচ্ছে ৪ মাসের জন্য। অর্থাৎ শুধুমাত্র মাসটা যে ১২-র জন্য এক বচন আর ৪-এর জন্য বহু বচন বা ৩-এর জন্য বহু বচন, ব্যাপারটা এরকম না। যদি ১২-র জন্য কোনো যুক্ত সর্বনাম ব্যবহার করা হয়, অর্থাৎ ১১-র বেশি সংখ্যার জন্য যদি কোনো যুক্ত সর্বনাম ব্যবহার করা হয়, তাহলে সেটাও এক বচন ব্যবহার করা হয়। আর ৩ থেকে ১০ সংখ্যার জন্য যদি কোনো যুক্ত সর্বনাম ব্যবহার করা হয়, তাহলে সেটা বহুবচন ব্যবহার করা হয়। আমরা যদি কোরআনের এই নিয়মটা জানি, তাহলে কোরআনের অনেক মুআজিজা, কোরআনের অনেক আশ্চর্য বিষয়গুলো আমাদের কাছে খুব সহজে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।